ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করার জন্য। ইলেকশন হবে, এখানে আমরা বারবার একই মেসেজ বারবার দিচ্ছি। এখানে পুরো ক্যাবিনেট, পুরো উপদেষ্টা পরিষদ, চিফ অ্যাডভাইজার সবাই এইটার জন্য আমি বলবো যে রাত দিন কাজ করছেন। ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখন অনেকে বলছেন যে হ্যাঁ, জুলাই চার্টার নিয়ে তো অনিশ্চয়তা আছে। এটা আমি একটা জিনিস আমাদের পত্রিকাগুলোকে আমরা যেটা দেখি, এক ধরনের এই ডিবেটগুলো কিন্তু পুরো পৃথিবীতে অনেক জায়গায় 10-15 বছর ধরেও চলে। আপনার শাসনতান্ত্রিক ডিবেটটা আপনি কিভাবে করবেন, কোনটা আপনার জন্য বেটার, এটা আপনি একদিনে খুব কুইক ফিক্স বলে কিছু নাই। আর আমির খসরু ভাই বলেন যে সবাই যদি একই মতে হতো তাহলে তো দেশ বাকশাল হতো। এই জায়গাটা না, দ্বিমত তো থাকবেই। আপনি একটা কথা বলবেন, আরেকজন একটা কথা বলবে, তারপরে এর দ্বিমতের ভিত্তিতে আমরা একটা কনসেনসাসে যেয়ে তারপরে একটা ডিসিশন হবে। তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে এবং এটা খুব দ্রুতই হবে। এমন না যে অনেক দিন ধরে পরে যে এটা হবে। কিছু কিছু থিঙ্ক ট্যাঙ্ক বলতে চান যে জুলাই চার্টার হচ্ছে, কিন্তু কৃষকের সাথে কথা হয়নি, কি যেন মেয়েদের সাথে, নারী গ্রুপদের সাথে কথা হয়নি, বা লেবার গ্রুপের সাথে কথা হয়নি। আশ্চর্য লাগে এই কথাগুলো কেমনে ওনারা বলেন। তাহলে কি যারা পলিটিক্যাল পার্টি, যাদের সাথে ইন্টারিম গভর্নমেন্টের এই ন্যাশনাল কনসেনসাস কমিশন কথা বললো, তাহলে পলিটিক্যাল পার্টি কি এই গ্রুপগুলোকে রিপ্রেজেন্ট করে না? মানে বিএনপির তাহলে কি লেবার উইং নাই নাকি? বিএনপির কোনো নারী উইং নাই, বা বিএনপির কোনো ইয়ে নেই? বা সাইফুল ভাইরা কি সারা জীবন যারা লেবার পলিটিক্স করে আসতেন, সারা জীবন লেবার পলিটিক্স করেছেন, জীবনটাই দিয়ে দিয়েছেন, তো তারা কি লেবারকে রিপ্রেজেন্ট করেন? মানে এই যে থিঙ্ক ট্যাঙ্কগুলো নিজেরা নিজেদের সেলফ ইম্পর্টেন্স বাড়ানোর জন্য এই সমস্ত মুখরোচক কথা আপনাদেরকে বলেন। যেই ভয়াবহ রকমের চ্যালেঞ্জ ফিউচার গভর্নমেন্টের জন্য এই শেখ হাসিনার চোরতন্ত্র রেখে গেছেন, এটা কল্পনা করা যায় না। ভয়াবহ। আমরা বলি, অনেকে ভাবেন যে আমরা এটা পলিটিক্যাল ইয়ে বলছি, কিন্তু এইটা আনবিলিভেবল চ্যালেঞ্জ। এনায়েতুল্লাহ খান 1974 সালে লিখেছিলেন যে 65 মিলিয়ন কোলাবোরেটরস, 6,50,00,000 লোককে শেখ মুজিব কোলাবোরেটর, আর এখন তার মেয়ে 180 মিলিয়নকে বলতেছে টেরোরিস্ট। 18 কোটি লোককে উনি টেরোরিস্ট বলে উনি ক্ষমতায় আসতে চাচ্ছেন। কি ভয়াবহ! উনি ওইটা বলতে, মানে আপনি টেরোরিস্ট শব্দটা বলাটা ইজি, কিন্তু টেরোরিস্ট মানে কি? আপনি যখন একজন লোককে আপনি টেরোরিস্ট বলেন, তাকে আপনি হত্যাযোগ্য করছেন। মানে উনি চান 180 মিলিয়ন লোককে হত্যা করে উনি ক্ষমতায় আসবেন।